সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে আলোচনা শুনব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াবাসীদের ভিতর থেকে কাকে সবচেয়ে বেশি মহব্বত করে এবং ভালোবাসে। কারণ আল্লাহর ভালোবাসা পেয়ে যে ব্যক্তি পাবে তার আর কোনো দুঃখ নয়, তার আর কোনো টেনশন নয়। তিনি নিঃসন্দেহে জাহান্নামের আযাব থেকে পরিত্রাণ পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সেই নিয়ামত ভরা জান্নাতে প্রবেশ করতে পারবে। তাই আল্লাহর ভালোবাসা কোন আমলের মাধ্যমে পাওয়া সম্ভব এবং কোন কর্মের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব, এই বিষয়গুলো আমাদের কোরআন এবং সুন্নাহ থেকে জানতে হবে এবং সেই আমলগুলো বেশি বেশি করার জন্য আমাদের কাজ করতে হবে। তো ঠিক বন্ধুরা আমার, আমি ঠিক তেমনইভাবে সরাসরি মহাগ্রন্থ আল কোরআন থেকে আমি আপনাদের একটা বার্তা দিতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে, কোন শ্রেণীর লোকদেরকে অত্যন্ত ভালোবাসে, মহব্বত করে। এই কথাটা আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুস সফের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন যে নিশ্চয় আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসে, তাদেরকে অত্যন্ত মহব্বত করে যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন কায়েম করার জন্য তারা সংগ্রাম করে, জিহাদ করে, প্রচেষ্টা করে, সীসা ঢালা প্রাচীরের ন্যায় সংঘবদ্ধভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেণীর লোকদেরকে অত্যন্ত ভালোবাসে, মহব্বত করে। সুবহানাল্লাহ। তাহলে এখানে শর্ত আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন সূরাতুস সফের 4 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার শুরুতে তিনি বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয় আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসে, তাদেরকে অত্যন্ত মহব্বত করে যারা তার জমিনে তার দ্বীন তথা ইসলামকে কায়েম করার জন্য রাষ্ট্রীয়ভাবে যারা কাজ করে, যারা সংগ্রাম করে, জিহাদ করে, তাদের জান আর মাল দিয়ে এমনভাবে সংগ্রাম করে তারা যে সীসা ঢালা প্রাচীরের ন্যায় সংঘবদ্ধভাবে, দলবদ্ধভাবে। আমাদের সমাজে আমরা যারা ইসলামী আন্দোলন করি, ইসলামের কাজ যারা করি, আমাদের ভিতরে বিভিন্ন ধরনের মতভেদ, মতপার্থক্য রয়েছে। আমরা এক ইসলামী দল আরেকটা দলকে দেখতে পারি না, এক দল আরেক দলের আমরা কাদা ছুড়াছুড়ি করি। আসলে আল্লাহ তাআলা এই কাদা ছুড়াছুড়ি করাকে সম্পূর্ণভাবে অপছন্দ করেছেন। তাই আল্লাহ তাআলা পছন্দ করেছেন কোন কাজটাকে? যারা আল্লাহর জমিনে দ্বীন কায়েম করার জন্য যে সকল মুসলমান মুমিনেরা তারা তাদের জান আর মাল দিয়ে সীসা ঢালা প্রাচীরের ন্যায় সংঘবদ্ধভাবে যারা সংগ্রাম করবে, আন্দোলন করবে, রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইন কায়েম প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোয়ালিটি সম্পন্ন ব্যক্তিদেরকে অত্যন্ত ভালোবাসে, মহব্বত করে। তাই আসুন আমরা সবাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন তথা ইসলাম কায়েম করার জন্য আমরা সবাই একতাবদ্ধভাবে সীসা ঢালা প্রাচীরের ন্যায় সংঘবদ্ধভাবে আমরা আন্দোলন সংগ্রাম করব এবং আমরা আল্লাহর জমিনে দ্বীন কায়েম করার জন্য আমরা একতাবদ্ধভাবে আমরা কাজ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দ্বীনি কাফেলায় অংশগ্রহণ করা এবং পাশাপাশি একতাবদ্ধভাবে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের আন্দোলন সুন্দরভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক আমাদের সকলকে দান করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।